আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ইয়াসমিন রেসিপিস। আশা করি সবাই ভালো আছেন। এখানে আমি চিংড়ি মাছ নিয়েছি, গলদা চিংড়ি। চিংড়িগুলোকে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। পরিষ্কার করে নেওয়ার পরে এর মধ্যে একটু হলুদ, লবণ আর লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মেখে 10 মিনিটের জন্য রেখে দেব। এরপরে একটা ফ্রাই প্যানে তেল গরম করে মাছগুলো হালকা করে একটু ভেজে নিব। ভেজে নেওয়া হয়ে গেলে আমি উঠিয়ে নিব। আর এই সেম তেলেই আবার আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব। পেঁয়াজগুলোকে ভালোভাবে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত হালকা ব্রাউন কালার না হয়ে গেছে। আর যদি তেল দিতে হয় তাহলে আপনারা তেল দিয়ে দিবেন। চুলার আঁচ কমিয়ে রেখে আমি পেঁয়াজটা ভাজা হতে হতে একটা মশলা তৈরি করে নিব। মশলার মধ্যে আমি এখানে দিয়েছি 1 চামচের মতো আদা রসুন বাটা, 1/4 কাপ দিয়েছি দই, পোস্ত বাটা দিয়েছি, লাল মরিচের গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো, জিরে, ধনে, মৌরি গুঁড়ো, গরম মশলা, যত ধরনের মশলা থাকে সব আপনারা দিয়ে দিতে পারেন। তারপরে আমি একটু দিয়েছি সরিষা বাটা, 1 কাপের মতো দুধ। সবগুলো মশলা ভালোভাবে এখন একসাথে মিক্সড করে নিব। মিক্স করা হয়ে গেলে যে পেঁয়াজটা আমি ভাজতেছিলাম সেটার মধ্যে দিয়ে দিব। পেঁয়াজের সাথে মশলাটা কিছুক্ষণ আমি কষিয়ে নিব। যতক্ষণ পর্যন্ত তেল আলাদা না হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত মশলাটা কষাবো। মশলা যত ভালোভাবে কষাবেন খাবারের স্বাদ তত বাড়বে। কোনো কাঁচানি টাইপের বা কোনো স্মেল থাকবে না। এখন আমি এর মধ্যে 1 চামচের মতো চিনি দিয়ে দিলাম স্বাদের জন্য, আর একটু পরিমাণ পানি যেন পোড়া না লেগে যায় মশলাটা। এখন সবগুলো ভেজে রাখা মাছ, চিংড়ি মাছগুলো আমি দিয়ে আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিব। কিছুক্ষণ মশলাগুলো চিংড়ি মাছের সাথে মিশিয়ে নেওয়ার পরে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিব। মাছটা সিদ্ধ হতে যতটুকু পানির প্রয়োজন হবে আপনারাও দিয়ে দিবেন। এর মধ্যে এখন কাঁচামরিচ দিয়ে দিব এবং ধনেপাতা কুচি দিয়ে ঢাকনা দিয়ে আমি রান্না করতে রেখে দেব যতক্ষণ না সিদ্ধ না হয়ে গেছে। আর ঝোলটা আপনারা কেমন রাখবেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করে। তো হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিব। তো আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।